হাতুড়ি তারা চিহ্নে। এদিকে এদিকে দুর্নীতির বিরুদ্ধে কমরেড জালাল খানকে কাছে হাতুড়ি তারা চিহ্নে। লাগাম চলা বেকারি মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কমরেড জালাল খানকে কাছে হাতুড়ি তারা চিহ্নে। আপনার হাতিয়ার কাছে এই বাংলা আমার বাংলা তোর ফিরিয়ে আরো সনাক তোর মাঠে ময়দানে সিপিএম প্রার্থী জাহানারা খান প্রচন্ড রোদে তীব্র দাবদাহে ক্যান্ডিডেট সিগনেচার দু জায়গাতেই আছে। সামনে দেখুন, আমরা লড়াই করছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, খেটে খাওয়া মানুষের লড়াই। তো সেই লড়াইয়ে যারাই আমাদের বিপক্ষে আছে তারাই হচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা লড়ছি। সে বিজেপি হোক আর তৃণমূলই হোক, দুজনেরই লক্ষ্য এক। একজন দেশ বিক্রি করছে, একজন রাজ্য বিক্রি করছে। একজন কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে পুরো দেশের সম্পত্তি, আরেকজন লুটেরাদের হাতে তুলে দিচ্ছে সম্পত্তি। এই দুজনের বিরুদ্ধে আমাদের লড়াই। এতদিন সন্দেশখালী চলছিল, এবার গতকাল যে রায় দিয়ে দিচ্ছে হাইকোর্ট, সেটা কি আপনারা আলাদা একটা অস্ত্র পেয়ে গেলেন? আলাদা অস্ত্রের কিছু নেই। আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা বারবার সরব হয়েছি বিধানসভাতে। যে পরেশ চ্যাটার্জির মেয়ের চাকরিটা কিভাবে হল, পরেশ অধিকারী, বিধানসভাতে বারবার সরব হয়েছিলাম। তখন কিন্তু শিক্ষামন্ত্রী একটা কোনো প্রশ্নের উত্তর দিতে চায়নি। আজ তো মানুষ উপলব্ধি করতে পারছে যে যারা বিধায়করা যারা প্রশ্ন তুলেছিল, যারা শিক্ষার ব্যাপারে বারবার বলেছিল, তখন কিন্তু কোনো এরা গা করেনি। আজ গোটা রাজ্যের মানুষ যখন যারা যোগ্য ব্যক্তি তাদেরকে বাতে রেখে অযোগ্য ব্যক্তিদেরকে যেভাবে কাজে যোগ দেওয়া করিয়েছে, সেটাকে কেউ সমর্থন করে না। আজ যারা টাকা দিয়েছিল তৃণমূলের নেতাদেরকে, মোটা টাকা দিয়েছিল, তার বিনিময়ে যারা চাকরি পেয়েছে তারা আজ হা হুতাশ করছে, এবং তারা বুঝতে পারছে যে আমরা কিভাবে প্রলোভনে ফাঁদ দিয়ে পা দিয়েছি। বুঝতে পারেনি তো যে এত দূর হবে, ভেবেছিল হয়তো সব ঠিকঠাক মিটে যাবে। বেকারত্বর জ্বালাতে তারা এই সমস্ত কাজ করেছিল। আর যদি আমাদের রাজ্যে কোনো শিল্প থাকতো, কোনো কাজ থাকতো, তাহলে বেকারগুলো এই অসৎ পথে যেত না। আজ তারা কলকাতার বুকে দাঁড়িয়ে বছরের পর বছর ধরে তারা আন্দোলন করছে। মহিলারা মাথার চুল কেটে মাথা ন্যাড়া হয়ে প্রতিবাদ করছে। মুখ্যমন্ত্রীর ঘরের পিছনে খালের জলে এক বুক জলে মহিলারা নেমে প্রতিবাদ করছে যে আমরা চাকরি চাই। আজ তো সে কথা হলো, আমরা চাই যারা যোগ্য ব্যক্তি তারা চাকরি পাক, আর যারা অযোগ্য আছে তারা নিশ্চয়ই বাচ্চা। আমাদের গাড়ি মানে তৃণমূলের গাড়ি গেট পর্যন্ত আসতে দিয়েছে, বিজেপির গাড়ি গেট পর্যন্ত আসতে দিয়েছে, কিন্তু আমাদের গাড়িকে বাসের ওই পারে আটকে দেওয়া হলো। তো এটা ডিএম অফিসে একই নিয়ম, একই যেখানে নিয়ম সেখানে এবিআর নিয়ম কেন? একজনের জন্য পক্ষপাত, অনেকজনের জন্য বিপক্ষপাত কেন? নিয়মটা তো সকালের একই হওয়া উচিত। ডিএম অফিসে যদি এই ধরনের হয় তাহলে তো নিচের স্তরে তো হবেই। নিশ্চয়ই করিনি, করব।